লজ্জা করে না? আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কাপড় টেনে নিয়ে যাচ্ছে আর সেটা দেখে আপনি হাসতেছেন। ও আসলে অবস্থাটা এমন হয়েছে যে আমি আমার হাসি না কন্ট্রোলই করতে পারি না। বাই দ্য ওয়ে, আপনি মনে হয় কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো অফিসে যাচ্ছেন, রাইট? হ্যাঁ, যাচ্ছিলাম একটা চাকরি ইন্টারভিউ দিতে, কিন্তু এই পরিস্থিতিতে আমি কিভাবে যাব? আমার পরনে নাই কোনো কাপড়। এখন যদি আমি এভাবে যাই তাহলে আমার ইন্টারভিউ তো নিবে না। কোনো সমস্যা নাই, আপনি একটা কাজ করেন না, আমার এই ওড়নাটা রাখেন, আপনি এটা পরে ইন্টারভিউ দিতে চলে যান। সত্যি বলছেন তো? হ্যাঁ, এটা দিয়ে আপনি সুন্দর মতো আপনার শরীর কভার করতে পারবেন, কোনো প্রবলেম না, আর সুন্দর স্মার্টও লাগবে। থ্যাংক ইউ সো মাচ আপু। এই সময় যদি আপনি আমাকে ওনাটা না দিতেন তাহলে আমি ইন্টারভিউ দিতে যেতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন কোথায়? এই যে এখানে অ্যাড্রেসটা লেখা আছে, এই কোম্পানিতে যাব ইন্টারভিউ দিতে। ও আচ্ছা, আমিও তো এখানে যাচ্ছি, তো চলেন আমরা একসাথে যাই। ঠিক আছে, আসুন। আশ্চর্য, তো দেখে হাঁটতে পারেন না, চোখ কোথায় রাখেন? বাসায় চোখ রেখে আসেন। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ইচ্ছা করে একটা ছেলে দেখে দেখা দিলেন, তাই না? মানে কি আসলে? আরে ভাই, ও না দেখো, আপনিও চুপ থাকেন। সেই ইচ্ছা করে আমার গায়ে পড়ছে। এত বড় একটা রাস্তা, আর কি কোনো জায়গা ছিল না? ইচ্ছা করে আমার গায়ে পড়ছে, আমি তো বুঝি। মানে ছেলে মানুষ দেখলেন আপনারা ধাক্কা করার চেষ্টা করেন, আর ইচ্ছা করে ছেলেদের গায়ে পড়েন। এই অভ্যাস চেঞ্জ করেন, বুঝছেন? মেয়ে মানুষ দেখে গায়ে হাত তুললাম। আমারই ভুল হয়েছে ভাইয়া, আসলে আমি চোখে দেখিনি। আই এম সরি। ঠিক আছে, নেক্সট টাইম দেখে শুনে হাত দিন। ফালতু মেয়ে। আমার মনে হয় কি ওই লোকটার ওয়ালেট এখান থেকে চলে গেছে। এক কাজ করি, ভাইটাকে ডেকে দিয়ে দিই। এক্সকিউজ মি ভাইয়া। এই দাঁড়াও, ওয়ালেট কেন দিতে হবে? ওয়ালেটে মেবি অনেক টাকা আছে। তুমি একটা কাজ করো, ইন্টারভিউ দিতে যাবে, তোমার তো টাকার দরকার আছে, এটা তুমি রেখে দাও, ওনাকে আর ব্যাক করতে হবে না। আসলে তো ওয়ালেটটার মধ্যে তো অনেক টাকা। আমার মনে হয় কি এই টাকাগুলো ভাইয়ের অনেক জরুরি, আর তাছাড়া অনেক টাকাই বা আমি কেন রাখতে যাবো। এক কাজ করেন, ভাইকে ডাক দিই। এক্সকিউজ মি ভাইয়া। কি ব্যাপার, আবার কেন ডাকতেছেন আমাকে? আসলে ভাই আপনার ওয়ালেটটা না এখানে মনে ভুলে আপনি ফেলে রেখে চলে গেছেন। এই যে আপনার ওয়ালেট। হ্যাঁ তাই তো, হয়তো বা পকেট থেকে মানিব্যাগটা পড়ে গিয়েছিল। আচ্ছা একটা কাজ করুন না, আপনি এই টাকাগুলো রাখুন প্লিজ। না না ভাইয়া, আমি এই টাকাগুলো রাখতে পারবো না। তাছাড়া এই টাকাগুলো আপনার, আমি বা এই টাকাগুলো কেন রাখবো বলে? না মানে আসলে মানিব্যাগটা যদি হারিয়ে যেত আমি কোনো টাকাই পেতাম না, তাই বলছিলাম আর কি। আপনি এই টাকাটা রাখুন। সরি ভাইয়া, এই টাকাগুলো আমি রাখতে পারবো না। সরি হ্যাঁ, একটু আগে না আপনাদেরকে একটু বেশি বলে ফেলেছি, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। এসো, চলো। স্যার। আপনি আপনি এখানে কেন এসেছেন? কি দরকার এখানে? স্যার আমি ইন্টারভিউ দিতে এসেছি। কি আপনি এভাবে ইন্টারভিউ দিতে এসে বলছেন আপনি ঠিকভাবে ইন্টারভিউ দিতে এসেছেন? কেন আপনি কখনো জানেন না? আপনি কি ন্যূনতম কমন সেন্স নেই? আপনি কিন্তু ইন্টারভিউ দিতে এসেছেন, আবার পায়ে জুতা নেন, আর আপনার ড্রেসের এই অবস্থা কেন? স্যার আসলে হয়েছে কি, আমি যখন ইন্টারভিউ দিতে এসেছিলাম তখন হঠাৎ করে একটা গাড়ির সাথে আমার আঁচল রেখে আমার পুরো শাড়িটা খুলে সেই গাড়ির সাথে চলে যায়, আর তখন একটা আপুর সাথে দেখা হয়, আর সেই আপুটাই আমাকে এই ওড়নাটা দিয়ে সাহায্য করছে। আরে থামুন তো, শুনুন, আপনার এসব কথায় না আমার মন গলবে না। আপনারা কি ভেবেছেন? হ্যাঁ, আপনি এসব অশ্লীল পোশাক পরে আমার এখানে আসবেন আর ভেবেছেন আমাকে ইমপ্রেস করে চাকরি নিয়ে নেবেন? এত সোজা না। দেখুন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যান, আপনার ইন্টারভিউ আমরা নেব না। এ কি আপু, আপনি এখানে? আপনিও না আমার সাথে এখানে ইন্টারভিউ দিতে এসেছেন? তাহলে স্যারের সাথে এখানে কি করছে? আসলে এটা আমাদের একটা প্ল্যান ছিল, আমাদের কোম্পানির জন্য খুব ভালো সৎ, আর আমরা সেই মানুষটা পেয়ে গেছি। তোমার ইন্টারভিউ হয়ে গেছে, আমরা তোমার ইন্টারভিউ অন্যভাবে নিয়েছি, কারণ আমরা আমাদের কোম্পানির জন্য একটা সৎ লোক খুঁজতেছিলাম, তাই আসলে তোমাকে এতভাবে বাজিয়ে দেখা। তোমাকে আমাদের ভালো লাগছে, তুমি তাড়াতাড়ি আমাদের অফিসে জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ স্যার, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে জয়েন করো, আসো।